আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জেনে নেব সূরাতুল ফাতিহা বুকে হাত রেখে 3 বার পাঠ করে ফু দিলে কি লাভ হয়। সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটি 3 বার পাঠ করুন। তারপর নামাজের মধ্যে আমরা যে দরুদ শরীফ পড়ি, দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটি 3 বার পাঠ করুন। যদি এটা না পারেন, সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করুন। তারপর বুকের উপর হাত রেখে সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এভাবে একবার পরে বুকে ফু দেন, দ্বিতীয়বার পরেও ফু দেন, তৃতীয়বার পরেও বুকে ফু দিবেন। এইভাবে যদি আপনি আমলটি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বুকের ব্যথা ভালো করে দিবেন এবং সমস্ত রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। হাড়ের রোগ পর্যন্ত ভালো হয়ে যাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, সূরাতুল ফাতিহাতি দাওয়াউল লিকুল্লি দাই, সূরা ফাতিহা হলো সর্বরোগের মহা ঔষধ। নিজে আমল করুন, অপরকে আমল করার জন্য উৎসাহিত করুন।